শেষ কিন্তু শালি উড়ে গেদুর মাও ও গেদুর মাও বাড়ি আছো না কি হয়েছে তোমার কি আক্কেল বড় তো কোনদিন হইব না ক্ষেতের কাঁচা ধান দি কাটে নিয়ে আইছাও কাঁচা ধান কি আমি কাটছি নাকি কাটছে তো যে গেদু মন্ডল কি কো গেদু মন্ডল কাটছে কি ওর আজকে খবর আছে ওর আজকে বেগম দে ওর আজকে কতদিন হাই হাই তো দি বিপদে পড়ে গেলাম মন্ডল খাওয়া তুই কোনে আছে সারা চুকির বছর আজকে খবর আছে তুই আমার ধান কাটে নিয়ে আসা ওই গেদু মা ওগো কি হইছে এত চিল্লাইতেছ কে বাচ্চা দিবে না বাচ্চা নয় নাই যারে বেটা খালি বসে বসে খাবে আর গরিব মানুষের দান দুন সব কাটে নিয়ে আসবে আল্লাহ কেমন কম দিছে তোর বলে আরে চাপা শেষ মনে পারে বেশি কথা বলে আরে পারে তোর বলে চাপা শেষ মনে পারে তুই তোর বাদ দে তুই বাদ দিবার করছ না তুই তুই আমার কথা কস আমি করো যে এবারে খালি কিন্তু তোর এর শেষ মুখ এবারে যাই রে বেটা পারবে তো খালি শেষ পেয়ার খালি তো পারবে শেষ পেয়ার যা টাইমটা করে যা মন্ডল খারাপ বলাবে খবর আছে তুই খারাপ আমার কাছে টানকার নিয়ে এসে তুই খারাপ পুষ্টি মারছে রে মন্ডল ঘরে গেলি গিয়ে খাবার তোর আজকে খাইছি তুই ঘরে থেকে বাইরে তালো করে বাইরে তো আজকে কুমামু ভাই কি হয়েছে চিল্লাইতে চাও গাইছে তোমার ক্ষেতের ধান কেটে নিয়ে এসো কে আমি তোমার ক্ষেতের ধান কাটছি নাকি আমি আমার ক্ষেতের ধান কাটছি তোমার ক্ষেত হলো পাট ক্ষেত আমার হলো ধান ক্ষেত তুমি পাট কাটা বাদ তুমি ধান কেটে নিয়ে এসো কে বানের জলে বাইসে বইসে চলে আইছে যেটি ধান ওরা আমার ক্ষেতে আমি ওটি কেটে নিয়েছি বানের জলে এক ক্ষেতের ধান আর এক ক্ষেতে যাইতেই পারে তাই বলে তোমার কাটে নিয়ে এসে লাগবো কপাল লাগে কপাল এটা আমার কপাল আইছে কপালে বাইসে আইছে তোমার নাকি বিল কপাল লাগে আমার তুই দিব আমি তো বাদ বেটা কোন তুই দাঁড়িয়ে তোর আমি এই প্রতিশোধ নিমু তাহলে তুই বুঝে দিব চাবুর দিব মানে চাবুর দিয়ে তো তোমার মানলে না এই প্রতিশোধ আমি নিমুই তুই থাম আমি গেলাম জাগা তুই যা পারস কর গায়ে যা দেখ মানে কি করে পারো যা ও ভাবি কিসে কোন খাইলে আর বই না ভাবি ওই পারে একটা কামে গেছিলাম জরিতে গেছি আটকে আচ্ছা ঘরে আসো নাও গেদুর মাও ও গেদুর মাও হাই হাইরে দেখছো নাকি জরিতে সব উতাল পাতাল করে নিছে গেদুর মা ঘর মাঠ ও বাইরে গেদুর মাও বাইরে ওই তুমি আইসাও গে হ্যাঁ আইছি গো না জরিতে সব উড়াই মুড়াই নে আমার জেম্বা করে কত আমি খাওয়াতে আমি যাই গে কি যে জরি এটা কি না মন্ডল ভাই বউ ও ভাবি না ভাবি আইছে গরে দাও কি গো আমার আসলে কোন দিন যাই গে না বাড়ি দেনে পরে দেনে দরকার পড়ে ভাবি ঘরে আসবো মুত তো যাইছে তাই করবো সুযোগ আজকে পাইছি মন্ডল তুই কইছিলি ক্ষেতের ধান আমার ক্ষেতের ধান তোর খেতে পড়ছিল তুই কইছিলি জরিতে তোর ধান খেতে গেছে আমিও আজকে পাইছি তোর বউ আছে আজকে জরিতে এই যে আমি খুঁটা নিয়ে বইলাম তুই আয় আজকে ওই পারে বলবে না দাদি রাখতে রাখছে কি আমার বউ রাখতে রাখছে তুমি জানো না আমার বিয়ে করবার চাইছে আয় হেরে কোজ কি রে নূর ধরে আয় হেরে আল্লাহ রবুল আজকে শেষ আদি মুরে আল্লাহ আজকে শেষ মু ওই করে ওই রবুল তুই আমার বউ রাখতে যা তোর আজকে শেষ মু শালা এই একটু বেশি কথা কইনা গেলাম তোর কিন্তু খাই হলাম একদম কেছে তোমার বউ ভাই আমার বউ দে বউ মানে ওরে রবুল ওরে তুই কি করলি রে তুই আমার বউ আটকে রেখে পারবি নাকি তুই তাদের আমার বউ বাইর কর তাড়াতাড়ি বাইর কর তুমি কি কইছিলে মনে আছে বানের জলে আমার ক্ষেতের ধান তোমার ক্ষেতে পড়ছিল তুমি কইছিলে কপালে গাইছে কপালে এই যে মনে করছে তোমার বউ দড়ি দেইছে আমার বাড়ি কপালে ওটা আমার কপাল লাগে কপাল বুঝো নাই যাও বার করো গা যাও তোমার বউ আমি দিতেছি রে যাও যখন বউ দিবি রে না তোর নামে আমি মাপ ধরে গেছে নালিশ করুন চালা আরে বারে তুই কোন দুলাবেরে নিয়ে আসবি নিয়ে গা যা মাত মারার আগের মতো নাই সব জাত হয়ে গেছে আমি এই জেনে বইলাম তুই আয় আচ্ছা বলবি কলছেন কি কারণে আমাকে ডাকছাও আমারে কোন কে ওরে মন্ডলে জিগান আচ্ছা ঠিক আছে ও মন্ডল সাহেব ডাকছাও কি কারণে কলছেন আরে গোয়েন না বাদ আমার বউ জরির মধ্যে ওর বাড়ি উঠতে দে ও বউরে ঘরে আটকে রাখছে এ বউ আমারে বলে দিব না আরে রবুল ভাই জরুরি মধ্যে একজনের পর একজনের বাড়ি যাইতেই পারে তাহলে তারপর আটকে রাখা লাগবে নাকি যাইতেই পারে আমার ক্ষেতের ধান ওর ক্ষেতে পড়ছিল আপনারা কইছিলেন যে কাটে নিতেই পারে এই জরিতে ওর বউ আইছে এটা আমার কপালে আছে কপালে এই বউ আমি আর দিব না
আচ্ছা রবুল মিয়া, তোমার যে মন্ডল 20 মণ ধান নিছে, এই 20 মণ ধান ফেরত দিলে তো হইব, তাই না? ধান নয় ফেরত দিল, আমার দুইটা না খেয়ে বাচ্চা মারা গেছে, এই বাচ্চা দুইটা দিব কিনা? আচ্ছা রবুল মিয়া, এখন তুমি কি খবর চাও তাইলে? এখন মনে করছেন যে দুইটা বাচ্চা মারা গেছে, এই দুইটা না হওয়া পর্যন্ত আমি ওই মন্ডলের বউ দিব না। দেখছেন না দর্শক, দেখছেন এটা কেমন কথা কয় কি কব তাহলে? এই থামো, কয় কি? এই থামো, এটা কোনো কথা? এই থামো। আচ্ছা তোমার তো একটা বউ আছে, তুমি আর বউ দিয়ে কি করবে? এখন মনে করেন যে আমার বোর 2বার পেট কাটা পড়ছে, এখন আর তো পেট কাটা যাবো না, এখন মন্ডলের বউ দেয় আমি দুইটা বাচ্চা আমার লাগবো, তারপরে আমি দিয়ে দিব। আচ্ছা মন্ডল সাহেব, ও তো ঠিক কথাই কইছে, 2টা বাচ্চা নয় 2টা বছরই লাগবো, 2টা বছর পরে আমি বউ তোমার দিয়ে দিব। শুনি আপনার বাদ করছে, আপনি বেশি বুঝেন, জানেন না, আপনি বেশি বুঝেন। এই বউ 2 বছর না, 2 বছর না, তারপর 2টা পোলা হওয়ার পর আমারে দিব, এই বউই আমি নিব না। এখানে আগে জান কোনে আপনার এই বউ যে থাকবো খাইবো, এই খাইবো কিরা, এই বউকে আমি ছয় রাখতেছি। আচ্ছা মন্ডল সাহেব, রবুল তো ভালো কথাই কইছে, তোমার বউ যে বাড়ি থাকবো খাইবো, এটা খাওয়াবো কিনা তোমার বউরে? ওর বউ কি রাখবো, বউ বুঝবো, আমি বুঝুম নাকি? তোমার বউ আমি খাওয়াম নাকি? আচ্ছা তুমি থামো, আচ্ছা থামো, এনে তোমার দাবি কি তাইলে? আচ্ছা আমি কি সব এই বউটা রাখতেছি, আমার দুটা পোলা মারা গেছে, যে এই বউটা আমি রাখতে চাইতেছি। তো সে কি কইতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওরে 20 মণ ধান দিয়ে দিও, 20 মণ ধান তোমার বউ খায়, এটা 2টা বাচ্চা হইলে আবার তুমি নিয়ে যাও। বলছিলাম না দাদা, তোমার বিয়ে দিব না, বিয়েও করবো। আরে তোর কথাই সত্যি। নাও দাদা, তোমার বিয়ে করে দিকে, নাও নাও নো যাইগে। নাও নাও। কি রবুল মিয়া, দেখছো তো বিচারটা? আরে কি করো না করো, টাকা পয়সা লাগবো না, আমি তোমার চোখ টিভি দেখে বুঝছি। আমি তো সবাই আমি ডাকি দেয়। আমাকে মতো সেবলা মাতবার আর কোনো হানে পাইবা না।